হাতটা না কাটে দেখ। নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রমণীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। এখন নেমেছি নিচেতে দুধ আর ব্রেড নিয়ে যাওয়ার জন্য। আর আমি এখন রাস্তার ওপারে যাচ্ছি। ওখানে একটা মারাঠির তাই মাছ নিয়ে বসে। তো সকালবেলা এখানে তো আমাদের মাছের বাজারটা বসে না, মাছ নিতে হলে স্টেশনে যেতে হবে। তো ওই জন্য এখানে একটা আন্টি বসে। তো দেখি আন্টিটা যদি বসে তাহলে এনার কাছ থেকে চিংড়ি মাছ নেব। ওই যে এসে গেছি। উনি বেশ অনেক রকমেরই মাছ নিয়ে বসে। 2 রকম চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, বেশ 4-5 রকমের মাছ আছে, বেশ ভালো ভালো মাছ নিয়ে বসে। এই যে আন্টিটা, মারাঠি আন্টি। তো এখন আমি এটা দেখে গেলাম চিংড়ি মাছ আছে কিনা এটা জানার জন্য মিঠুনকে পাঠাবো। তো আমি ব্রেড আর দুধ নিয়ে উপরে চলে এসেছি ঘরে। এখন না টিফিন হবে, মানে সকালের নাস্তাটা হবে রসগোল্লা দিয়ে ব্রেড। মানে এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর এখানে মিঠুন কচু কাটছে, ওই মানকচু যেগুলো নিয়ে এসেছিলো কলকাতা থেকে, সেগুলো ও আজকে ওই রান্না করবে। আমাকে বললো যে আজকে আমি মানকচুটা রান্না করব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চিংড়ি মাছ আছে কি দেখে আসি, তাহলে খুবই সুন্দর লাগবে মানকচুর সাথে চিংড়ি মাছ। এই দেখুন পূর্বাস আবার, মানে ও আর দেরি আর ওর হচ্ছে না। রসগোল্লাটা কাল থেকে বলছে মা রসগোল্লার ডাব্বাটা খোলো। তো কালকে খোলা হয়নি, কালকে অনেকটা ব্যস্ত ছিলাম, ননদের ঘরে রাতে খাওয়া দাওয়া ছিল, তো ওই জন্য আমার খোলা হয়নি। তো 2টো ডাব্বা নিয়ে এসেছিলো, দিদিকে একটা দিয়েছি আর আমাদের জন্য একটা রাখা হয়েছে। এবারে বেশি রসগোল্লা নিয়ে আসা হয়নি, কেননা ওর একটু টিকিটের অসুবিধা হয়েছিল বলে ওই জন্য বেশি কিছু নিয়ে আসতে পারিনি। অনেক কিছুই যা যা লিস্ট দিয়েছিলাম তার মধ্যে অনেক কিছুই বাদ গেছে। তো কালকে দিদিকে চানাচুর দিয়েছিলাম, মানে যা যা নিয়ে এসেছিলো অর্ধেক দিয়ে দিয়েছিল। দিদিকে অর্ধেক, আমাদের জন্য অর্ধেক রাখা হয়েছে। তো এখনও রসগোল্লাটা খুলছে। আমাদের এখন সকাল সকাল টিফিন হবে রসগোল্লার রস দিয়ে, রসগোল্লা দিয়ে ব্রেড খাবো। পাউটা পেলাম না, পাউটা পেলে পাউরুটিও নিয়ে আসতাম। তো ব্রেড দিয়ে খেতে বেশি ভালো লাগে, এটা আমার খুব পছন্দের খাবার। আমার মেয়েরও খুব পছন্দের রসগোল্লা। তো এখন আমরা সকালবেলা এই টিফিনটা করে নিই, তারপরে রান্নাবান্নার কাজে যাব। আজকে তো আমার বেশি কোনো কাজ নেই বললে আবার নয়, ও মিঠুন রান্নাটা করবে বললো, কিন্তু আমার আজকে আবার যেগুলো ও এসছে কলকাতা থেকে, অনেক কাপড় জামা পড়েছে, সেগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এখানে তো আমি আমার ব্লগে বলেছি যে আমাদের এখানে জলের একটু সমস্যা আছে, একদিন ছাড়া একদিন জল দেয়। তো এক্সট্রা জল রেখে তারপর জলটা ইউজ করতে হয়। তো যতটা পারি আজকে একটু পরিষ্কার করে নেব, কাপড় জামা ধুয়ে নেব, আবার কালকের জন্য রেখে দেবো, আবার পরশু কিছু ধুইব, এরকম করেই ধুইব। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছিলো, তারপরে নিচে গেছিলো, নিচে গিয়ে ও এটা এনে দিল চিংড়ি মাছটা বেশ ফ্রেশ। আমিও গেছিলাম ওর সাথে। তো চিংড়ি মাছটা বেশ ফ্রেশ ছিল, পরিষ্কার চিংড়ি মাছ। তো এগুলো আমি একটু ধুয়ে নেব, প্রথমে ধুয়ে নিয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিই। ওকে যতটা পারি রেডি করে দিই, ও রান্না করবে। ও কচুটা খুব সুন্দর রান্না করে, কচু ওল খুব সুন্দর রান্না করে। তো তারপরে আমি ওই যেগুলো নিয়ে আসছিলো অল্প অল্প ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখন চানাচুরের প্যাকেট কেটে ওগুলো মানে কৌটোর মধ্যে রেখে নিলাম। 1 প্যাকেট দিদির জন্য দিয়েছিলাম টকঝাল মিষ্টি, আর 1 প্যাকেট আমরা নিয়েছি এই টকঝাল মিষ্টিটা। আর এই ঝাল চানাচুরটা এটা ওর একটা বন্ধু আনতে বলেছিল, তার জন্য নিয়ে এসছে। মোট কথা আমাদের এখানে যতগুলো চেনা জানা আছে, তো যখন যে দেশে যায়, মানে কলকাতাতে যায়, যখন যার মানে পছন্দের জিনিস আনতে বলা হয় সে সেটা এনে দেয়। তা আমরাও যখন যাই কারোর জন্য, মানে কেউ যদি বলে তাদের জন্য এনে দিই। এবার তারাও যখন যায় তখন আমরাও কিছু বলি যে এইটা আনতে হবে, তখন ওরা এনে দেয়। তো আমি এখন চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে সব কিছু করে দিয়েছি। মিঠুন রান্নাঘরের দিকে আছে। আর এই তাল পাটালি নিয়ে এসেছিলো, এটা আমার একদম ফেভারিট জিনিস, মানে সত্যি কথা বলছি, তাল পাটালি আমি এত পছন্দ করি। তো এবার ও নিয়ে এসেছিলো, ওর মনেই ছিল না, আর একটা পেটির মধ্যে ছিল। আর ওখানে কলকাতায় কিন্তু এত গরমে ও শক্ত শক্ত পাটালি নিয়েছিল, আমাকে দেখিয়েছিল ভিডিওতে। তারপরে এই যে এখানে আনার পর 2 দিন ট্রেনের মধ্যে ছিল, পুরো গলে একদম নরম হয়ে গেছিলো। তো এটা কিছুক্ষণ 1-1.5 ঘন্টা ও বের করে ফ্রিজের মধ্যে রেখেছিল, মানে ডিপ ফ্রিজারের মধ্যে রেখেছিল। একটু শক্ত হয়ে গেছে, তারপর আমি ওটা একটা কন্টেনার মধ্যে, একটা কৌটোর মধ্যে এবার রাখলাম। আমার ভীষণ পছন্দ, আমি মানে ওই যে রাখতে রাখতে আমি অনেকটা খেয়েও নিয়েছি। আমার ভীষণ ওর যে একটা সুগন্ধ, একটা সেন্ট আমার খুব ভালো লাগে। আর এই ফুল গাছগুলো 2 দিন হয়ে গেছে, ট্রেনের মধ্যে ছিল। কালকের 1 দিন হয়ে গেল, 3 দিন। আজকের না বসালে ফুল গাছগুলোর পাতা অনেক ঝরে যাবে, মানে অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আজকে এটা বসিয়ে নেব মানে আমি একটু রেডি করে নিই। মিঠুন বসাবে, ওর আবার হাতের গাছগুলো ভালো হয়।
তো মানকচুটাও রোদে দিয়েছি ওখানে, জানি না গলা চুলকাবে কি না। এই যে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব একটা সুন্দর গন্ধ বাড়ছে ঘরে থেকে, কালারটাও খুব ভালো হয়েছে। আমাকে বললো একটু টেস্ট করো নুন হয়েছে কি কি হয়েছে। এইটা এত জ্বালাচ্ছে আজকে, ভীষণ ভীষণ ডিস্টার্ব করছে, সব কাজে বিরক্ত করছে। আমি আমার দিকে ব্যস্ত আছি, ওর বাবার দিকে ব্যস্ত আছে, আর ও ওর কাজে ব্যস্ত, মানে দুজনকে শুধু বাধা দিচ্ছে, যে কোনো কাজে যা করছে সেখানে গিয়ে ডিস্টার্ব করছে। এই যে আমি এখন মাটি বের করে দিয়েছি, সব ফুলের টবগুলো কাছে সরিয়ে নিয়ে এসেছি। কয়েকটা গাছ একটু ওগুলো খারাপ হয়ে গেছিলো, মানে ফুল অল্প দিচ্ছিলো, সেই গাছগুলো তুলে আবার এই নতুন গাছগুলো বসাবো। আর মাটিগুলো বেশ একটু দেখছি নরম হয়ে গেছিলো, ওইগুলো একটু ভালোভাবে খুশে রোদে দেবো। এই যে এরকমভাবে খুশে রোদে দিয়েছি। এইগুলো সব কিন্তু আমার কেনা মাটি, সোনার দামে এখানে মাটি পাওয়া যায়। আমি মাটি একটুও নষ্ট করি না, আমি যতটা ইউজ করে আবার আমি রেখে দিই একটা ছোট্ট পলিথিনে করে, পলি ব্যাগে করে। আর কিচেনের খিড়কি আছে, খিড়কিতে ভালোভাবে একদম যত্ন করে রেখে দিই। মানে মাটি আমাদের এখানে কিনে গাছ বসাতে হয়। আর মাটিগুলোর কালার দেখছেন পুরো লাল, এখানে কিন্তু অন্য কালারের মাটি। এই যে পাথরের মতন কালার, মানে চন্দনের কালার, একদম লাল কালার, ডিপ লাল। এই যে মাটিগুলো দেখছেন কত সুন্দর লাল কালারে। আর মাটি কিনে আমাদের গাছ বসাতে হয়, যাই গাছ বসাটা, তুলসী গাছ বসালেও মাটি কিনে বসাতে হয়। মাটি আলাদা, গাছ আলাদা, কিনতে হয়। তো তারপরে দুপুরে রান্না হয়ে গেছিলো, আর কোনো কিছু বানাতে বারণ করেছিলাম যে কচুটা দিয়ে আজকে একদম তৃপ্তি করে ভাত খাবো। ভাত আর চিংড়ি আর কচু, দারুণ রান্না। আমি একটু বাটি করে খেয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে খুব সুন্দর কালার হয়েছে। আর আমার খুব মানে একটা ম্যাগি মশলা দিয়েছিল, দারুণ লাগছিল। চলুন দুপুরের আজকে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কথা। তারপরে চলে আসলাম, এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যা এখন 7:15। সন্ধ্যার সময় এখন গেছে মিঠুন মার্কেটে, আমাকে বলে চলে যেতে। আমি বললাম যে আমি মার্কেট যাবো না, কেননা সকাল থেকে অনেকটাই কাজ হয়েছে। আমি বললাম আমি যাবো না, তুমি যাও, গিয়ে সবজি টবজি নিয়ে আসো, আমি ঘরের কাজগুলো একটু করে নিই। বাইরেটা দেখাচ্ছে, বাইরের ভিউটা একটু দেখুন সবাই। সন্ধ্যা 7:15 তো, সন্ধ্যাবেলা এখন আমাদের এখানকার অবস্থাটা দেখুন। সকালবেলা কি সন্ধ্যাবেলা সেটাই বোঝা যাচ্ছে না, পুরো দিনের বেলা না, মানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আকাশটা দেখাচ্ছি, এখনও পর্যন্ত মেঘের কোলে কোলে সূর্য দেখা যাচ্ছে। ওই যে দেখছেন, এখনও পর্যন্ত কিন্তু সূর্যের আলোটা দেখা যাচ্ছে। আর এই দূর পর্যন্ত একদম পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে দিনের বেলা। এই যে পূর্বাশা এখানে খেলা করছে, সব আশেপাশে সব বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছে। আমি সন্ধ্যা দেবো, এত সকালবেলা সন্ধ্যাটা দেবো না, ঠিক এই 7:30টার পরের দিকে মানে রেডি করব পূজা দেওয়ার জন্য, গোপালকে খেতে দেবো। আর এই যে গাছগুলো একটু সন্ধ্যাবেলা অল্প মানে বিকালের দিকে অল্প জল দিয়েছিলাম, যখন বসিয়েছিলাম তখন জল দিইনি। এখন বসিয়েছি তো, দেখতে গাছগুলো বড় হয়ে যাবে। আর এই মাটিটা কিছুটা রোদে দিয়েছিলাম, মানে একদম শুকনো করার জন্য, একটু ভিজে ছিল। এবার এটা ভালোভাবে একটা প্লাস্টিকের করে ভালোভাবে 2-3টে প্লাস্টিকের মধ্যে নিয়ে খিড়কির মধ্যে আবার রেখে দেবো, একদম সেফটিভাবে। মাটি নষ্ট করা যাবে না, পুরো সোনা এখানে, মাটি আর সোনা এক। দেখছেন কত ভালো লাগছে না, এখানে মনে হচ্ছে সকালবেলা, সবে সকাল হয়েছে। ও মিঠুন এখন মার্কেট থেকে দেখি কি আনে, ও মার্কেট থেকে আস্তে আমার পূজা হয়ে যাবে। যদিও আমাকে বলে গেছিলো পূজাটা করে নাও, দেখি। আর রাতে আবার কি হয়, রান্নাবান্না আছে, কচুর রান্নাটা দেখা যাক। চলুন তাহলে পূজাটা করে নিই। পূজা হয়ে গেল, গাছের আম দিয়ে পূজা দিয়েছিলাম, মানে আমগুলো কালকে যেগুলো নিয়ে এসেছিলো কলকাতা থেকে, সেগুলো দিয়েই পূজা দিয়েছি। তারপরে মিঠুন বাড়িতে চলে এসছে, ও নিয়ে এসছে আলু। আমি তো একটা কথা বলি, ও যে আজ 10-12 দিন গেছিলো কলকাতাতে, আমি নিচেতে নামতাম না, মানে মার্কেটে আমি যেতাম না, যা ছিল ঘরেতে ওতে আমি আর মেয়ে চালিয়ে নিয়েছিলাম। ভালো লাগতো না নিচে নামতে, নিচে নামবো, বাজার করবো, এই করবো, মানে রান্না করতে ভালো লাগতো না। ম্যাগি, পাস্তা, ইডলি, মেহেন্দি বাড়া এইসব খেয়ে আমি আর মেয়ে করতাম। এই যে ডিম নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, জেলি নিয়ে এসছে, আর দুধ নিয়ে এসছে। মেয়ের জেলিটা শেষ হয়ে গেছিলো, দেখলো। মেয়ের জেলি না, আমরা সবাই জেলি খাই, জেলি খেতে খুব ভালো লাগে। এই যে মানে কালারিং জেলি আমার খুব ভালো লাগে, আমার শর্ট ভিডিওতে আমি এইসব জেলিগুলো দিয়েই ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে জেলি খেতে। তো এখন দুধটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, এখন আর এটা জাল দেবো না, কেননা আছে এক্সট্রা। তো এটা এখন রেখে দিই, এটা কালকে সকালের জন্য হয়ে যাবে। এক্সট্রা থাকে ঘরে, কখনো নিচে নামতে বোরিং লাগে, তখন সুবিধা হয়ে যায়। মানে এখন এমন কুঁড়ে হয়ে গেছে, নিচেতেই সব দোকান, কিন্তু নিচে যে নামবো, গিয়ে নিয়ে আসবো, মাঝে মুড হয় না যে মুডে যাবো নিয়ে আসবো।
জেলিগুলোও এখানে রেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। বাইরে থাকলে এখনই শেষ হয়ে যাবে। ফ্রিজে থাকলো এই ডোরটা বন্ধ করে দেবো, ব্যাস আর দেখতেই পাবো না জেলিকে। না তো জেলি সামনে থাকলেই খাওয়ার ইচ্ছা হবে। মেয়ের থেকে মেয়ের মা আর বাবা বেশি জেলি খায়। এবার ডিমটাও গুছিয়ে রাখবো। আজকে 1 ডজন ডিম নিয়ে এসেছিলো, বেশি নিয়ে আসেনি, না আরও পেটি আনা হয়। 1 ট্রে করে ডিম আনলে, পেটি না 1 ট্রে করে ডিম আনলে বেশ আমাদের অনেক দিন হয়ে যায়, কারণ ডিমটা একটু বেশি খাওয়া হয় সিদ্ধতে, না হলে হাফ ফ্রাই। সকালের দিকটা টিফিন আমাদের ডিম বেশিই থাকে, হাফ ফ্রাই। তো এবারে ও নিয়ে এসছে, 1 ডজন নিয়ে এসছে, বেশি নিয়ে আসলো না। ডিমের সাইজগুলো বেশ ভালো আছে, বড় বড়। যাই হোক, মানে এগুলো এক্সট্রা থাকলে তো মাঝে মাঝে বেশ ভালো লাগে, যে মনে হয় যে না, যখন কিছু না ভালো লাগছে নিচে নামতে এইটা দিয়েই হয়ে যাবে, কাজ চালিয়ে নেব, এরকম একটা ব্যাপার থাকে মাঝে মাঝে। সত্যি ভালো লাগে না, নিচে নামিয়ে কি কোথাও যেতে ভালো লাগে না, তো ঘরে যা আছে সেটাই দিয়েই রান্না করি। সত্যি আমার সবজির থেকে আমাদের ডিম, মাছ, মাংস এটা বেশি হয় আমার এতে। আমি সবজি খুবই কম রান্না হয়। আর এটা সন্ধ্যাবেলাও আমাকে বললো, মানে সন্ধ্যার টিফিনটাও আমাকে বললো যে চানাচুর দিয়ে ভালোভাবে মুড়ি টুড়ি মাখাও, শসা পেঁয়াজ গাজর মাখলা, মানে একদম ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গাজরটা শক্ত তো ভালোভাবে খেতে ভালো লাগে না মুড়ির সাথে, ভালোভাবে গ্রেট করে নিয়েছি নরম নরম। চলুন তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘরকন্যা রমণীর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর রাতে আর বেশি কিছু রান্না করবো না, কচু আছে সেই ফেভারিট কচু। কিন্তু হ্যাঁ, ভালো কথা, কচুটা না খেলাম, কিন্তু গলা অল্প অল্প গলা চুলকাচ্ছিল, কিন্তু তাও ফেলিনি, তাও খেয়ে নিয়েছি, বাড়ি থেকে এসছে বলে কথা। চলুন টাটা, বেশি কথা বলবো না আর।